শুভ সকাল বন্ধুরা। গতকাল আমি আমার চ্যানেলে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের আপডেট নিয়ে, এবং সেটা দেখে খুবই ভেঙে পড়েছিলাম এই কারণে যে এখন তারিখের পর তারিখ চলতে থাকবে, কতদিন পর্যন্ত ব্যাপারটা চলবে। কিন্তু আমি এটা দা হিন্দুর খবর পড়ে আপনাদের সামনে সেটা নিয়ে এসেছিলাম, কিন্তু পরে যখন লাইভ লতে দেখলাম তখন দেখলাম যে ডেটটা দেওয়া হয়েছে 28 এবং 29 জানুয়ারি মাসের, সেটা হচ্ছে লাস্ট হিয়ারিং। অর্থাৎ জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখে ওবিসি কেস সংক্রান্ত সমস্ত ব্যাপারের হিয়ারিং এর যে প্রক্রিয়া সেটা সুসম্পন্ন হবে। তাহলে অন্তত আশা করা যায় যে তার 4 দিন 5 দিন 2 দিন যাই হোক না কেন, বা আমি ধরে নিলাম পুরো ফেব্রুয়ারি মাসের মধ্যেই কোনো একটা সময় এই যে প্রক্রিয়া সেটার একটা জাজমেন্ট চলে আসবে, একটা ফয়সালা হয়ে যাবে। এবং ফয়সালা হয়ে গেলে তার পরবর্তীকালে নতুন চাকরির যে বিজ্ঞপ্তি সেটা সম্পর্কে বিস্তারিতভাবে আসতে, বা ফর্ম ফিল আপ সেটা শুরু হতে আর কোনো রকম কোনো বাধা থাকবে না। এবং আমার মনে হয়েছে এই যে লাস্ট হিয়ারিং এর কথাটা যেটা লাইভ লতে স্পেশালি উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা সত্যি এই পুরো অন্ধকারের মাঝে একটা রূপলি রেখা, একটা আশার আলো আমাদের সামনে তৈরি করেছে। যে আলো রেখা ধরে আমরা অন্তত এইটুকু বুঝতে পারছি যে তাহলে আর খুব বেশি দেরি নেই, নিশ্চয়ই আর কি সামনে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে সমস্ত যে পরীক্ষা সেগুলোর পরপর ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু হবে। এবং যেহেতু 2025-এ খুব বড় কোনো রকম ভোট কোনো জায়গাতে নেই, সেই জন্য এটা শুরু হওয়ার পর নিশ্চয়ই তার পরবর্তীকালে 4-5 মাস পর থেকেই আবার সমস্ত পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা বা মেন পরীক্ষা যেগুলো আটকিয়ে রয়েছে এতদিন ধরে এই ওবিসি কেসের জন্য, সেটা পুলিশ সম্পর্কীয় হতে পারে, বা সেটা পাবলিক সার্ভিস কমিশনের হতে পারে, বা কোঅপারেটিভ কমিশনের হতে পারে, মিউনিসিপাল সার্ভিস কমিশনের হতে পারে, যে কোনো দিকের যে সমস্ত নতুন নোটিফিকেশন এবং সেটা রিলেটেড যে পরীক্ষা সেগুলো ফর্ম ফিল আপের পর নিশ্চয়ই আর কি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে যে পাবলিক সার্ভিস কি কমিশন তাহলে কি এর পরবর্তীকালে যে পরীক্ষার যে ক্যালেন্ডার 2025-এ হবে, এক্সাম ক্যালেন্ডার, সেটা কি প্রকাশ করতে পারে? এখন আমার মনে হয় যে সেটা অনায়াসেই প্রকাশ করতে পারে। তার কারণ নিশ্চয়ই আর কি ধরা যাক একটা পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হলো ফেব্রুয়ারি থেকে, মার্চের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হলো, সেটা রেকটিফিকেশন এপ্রিলে হলো, তাহলে নিশ্চয়ই তার পরবর্তী 3-4 মাসের মধ্যে, অর্থাৎ এই বছরের যে সেকেন্ড হাফ রয়েছে, অর্থাৎ জুলাই মাসের পর থেকে পরীক্ষাগুলো ধাপে ধাপে নেওয়া শুরু করা যেতে পারে। তাহলে পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে যে তারা এই বছরে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর একটা ডেট ঘোষণা করে দেবে, অর্থাৎ ক্যালেন্ডার দিয়ে দেবে, সেটা দিতে অসুবিধা খুব একটা হওয়ার কারণ নেই। কিন্তু তারা দেবে কিনা এটা নিয়ে আমার সংশয় আছে। সংশয়টা এই কারণে, কারণ একই রকম ভাবে তারা 2023 সালে জুন মাসের একেবারে শেষ সপ্তাহে, সম্ভবত 25 তারিখ বা 26 তারিখ নাগাদ, তারা এরকম একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল যে ক্যালেন্ডার ওয়াইজ মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষা যেগুলোর ফর্ম ফিল আপ 2023-এ হয়ে গেছিল, সেই পরীক্ষাগুলো যথাসময় হয়েছে। কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024-এ যেগুলো হওয়ার কথা ছিল সেগুলোর প্রিলিমস কিন্তু হতেই পারেনি, কারণ এই ওবিসি কেসের সীমাবদ্ধতা বা সেটার যে একটা পাঁচিল তৈরি করে দেওয়া। যেহেতু আর কি পাবলিক সার্ভিস কমিশন এরকম একটা পরিস্থিতি তারা সামনে এর আগে দেখেছে, এরকম একটা ব্যাপার তারা উপলব্ধি করেছে, তারা হয়তো এটাও করতে পারে যে আর তো বেশি দেরি নেই, এই মাসের মধ্যেই হিয়ারিং হয়ে যাবে, সামনের মাসে এই সময় হয়তো ভার্ডিক্ট চলেও আসবে। তাহলে সেক্ষেত্রে তারা হয়তো 1 মাস অপেক্ষা করে নেওয়ার পর তারা তাদের ওয়েবসাইটে একদম কনফার্মড হয়েছে যে আমরা সুনিশ্চিত যে এই সময় পরীক্ষাটা হচ্ছে, সেরকম ভাবে ডেট জানিয়ে দিতে পারে। যদিও আমরা এর আগে দেখেছিলাম যে 2023 সালে যখন পঞ্চায়েত ভোট হলো তখনও তারা ঘোষণা করেছিল যে নভেম্বর মাসের 5 তারিখে 2023-এর WBCS প্রিলিমস নেবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা নেয়নি এবং সেটা পরবর্তীকালে পিছিয়ে ডিসেম্বর মাসের 16 তারিখে হয়েছিল। সুতরাং পরীক্ষা পেছনো হতেই পারে কোনো কারণে, কোনো অসুবিধা থাকলে। কিন্তু যদি মনে করে পাবলিক সার্ভিস কমিশন যে তাদের যে ক্যালেন্ডার সেটা তারা প্রকাশ করবে, সেটা এই মাসে হোক বা সামনের মাসে হোক, এখন হলে কিছুটা অনিশ্চয়তা, সামনের মাসে হলে অনেকটা সুনিশ্চিতভাবে প্রকাশ করতে পারবে। যখনই প্রকাশ করুক আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়তো এই শীতের মধ্যেই আমরা এই সুখবরটা পেয়ে যাব যে এই বছরের বিভিন্ন পরীক্ষা, সেটা মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, আইডিও হতে পারে, WBCS হতে পারে, MVI যে নন টেকনিক্যাল পরীক্ষা বা টেকনিক্যাল বা অন্যান্য এত পরীক্ষা তারা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেগুলো মোটামুটি পরীক্ষার কখন হবে। যখনই তারা এই ক্যালেন্ডারটা দেবে আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, এবং সেটার জন্য কিন্তু প্রস্তুতি থামিয়ে রাখলে চলবে না। এখন থেকে যদি আপনারা মনে করেন WBCS মিসলেনিয়াস পার্ট 1, প্রিলিমস, ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি 3 জানুয়ারি। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন 3 জানুয়ারি 2025। সেটা দেখে যদি আগ্রহী হন তাহলে আমার কাছ থেকে এই সমস্ত পরীক্ষার মক টেস্ট আপনারা যেরকম প্রয়োজন মনে করবেন নিতে পারেন। আর মিসলেনিয়াস বা ক্লার্কশিপের মেন পরীক্ষার জন্য যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলের গত বছরের শেষে অর্থাৎ 2024-এর 4 ডিসেম্বর একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি কিভাবে
স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করেছি এবং দিচ্ছি সেটা বলেছি। আমার চ্যানেল কমিউনিটি সেকশনে যেতে পারেন, সেখানে আমার প্রচুর লেখালেখি রয়েছে, সেখান থেকে আমার লেখার ধরন সম্পর্কে একটা ধারণা করতে পারেন। আমার মক টেস্টের রিভিউ রয়েছে, বহু পরীক্ষার্থী দিয়েছেন, তারা প্রিলিমস কোয়ালিফাই করেছেন, সেগুলো দেখতে পারেন। দেখে যদি আপনি আগ্রহী হন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি দেওয়া রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। অনেক পরীক্ষার্থী মক টেস্ট স্টাডি মেটেরিয়াল নিয়েছেন, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি উপকৃত হয়ে আরও যোগাযোগ করেছেন। আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। কিন্তু ওবিসি কেসের কথা ভেবে নিজেদের পড়াশোনায় আর কি মানে কোনো রকম ব্যাঘাত ঘটাবেন না। লেখাপড়াকে পুরো দস্তুর চালিয়ে নিয়ে যেতে থাকুন। তার সাথে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রিলিমস ওরিয়েন্টেড যে মক টেস্ট সেগুলোর প্রস্তুতির জন্য আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।